বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল ফতুল্লা থানার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 30 মে সাইনবোর্ড মিতালি মার্কেট মসজিদে জাকির খানের নির্দেশনায় এস আলম রাজীবের উদ্যোগে এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল ফতুল্লা থানার সভাপতি স্বপনের সভাপতিত্বে উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় সেক্রেটারি ইশরাক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর হোসেন বাদশাহ, মোহাম্মদ হারুন, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ হাসান, মোহাম্মদ তারেক, মোহাম্মদ সোহেল ও আরও নেতৃবৃন্দ। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান ও জিয়া পরিবারের প্রতিটি সদস্যের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মেহরবানি করে দয়া করে হে আল্লাহ তোমার হাবিবের তরিকা অনুযায়ী সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করো, তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ মৃত্যুর সময় আমাদের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরও আমি আমার পক্ষ থেকে দোয়া যাচ্ছি। আজকে আপনারা অবগত আছেন যে স্বাধীনতার মহান ঘোষক, যিনি স্বাধীনতার চাকমা দিলে এই দেশ স্বাধীন হতো না, সে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, ওনার শাহাদাত বার্ষিকী আজকে। তো পবিত্র জিলহজ মাসের প্রথম জুম্মা আজকে, প্রথম শুক্রবার, দোয়া কবুলের সময় আমি আপনাদের কাছে দোয়া যাচ্ছি ওনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসাবে কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আপনারা যদি যোগ্য মনে করেন আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে উনার নেতৃত্বে আপনাদেরকে সাথে নিয়ে এই 3 দফা যেন বাস্তবায়ন করতে পারে আপনাদের কাছে দোয়া চাই, বিনীতভাবে দোয়া চাই। আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া চাই, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সফর সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জনাব জাকির খান ভাইয়ের জন্য, এবং দোয়া চাচ্ছি আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের প্রতিষ্ঠাতা সভাপতি, যিনি 17 বছর তাকে দেশে ঢুকতে দেওয়া হয় নাই, সে সাইবার রাজনীতির প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক রূপকার, এই জন্য তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি 16 বছর। সে এস আলম রাজীব ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। 1971 সালের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য, 2024 সালের জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন। এছাড়া যারা খুন, গুম, নির্যাতনের শিকার হয়েছেন তাদের জন্য দোয়া করবেন। জাতীয়তাবাদে বিশ্বাসী যারা, আমরা অনেক ভাইদেরকে হারিয়েছি, অনেকে আমাদের মাঝে উপস্থিত নাই। সামনে আমাদের উৎসব ঈদুল আজহা, কিন্তু তাদের পরিবারের কোনো ঈদের আমেজ নাই, শুধু একটা মাত্র কারণে, কারণ জাতীয়তাবাদে বিশ্বাসী বিএনপির নেতা কর্মী ছিল। আজকে তারা কোথায় আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, যারা গুমের শিকার হয়েছে। রিপোর্ট করেছেন সাগর খান, NN টিভি, নারায়ণগঞ্জ।